কি ব্যাপার? জামা কাপড় গুছিয়ে কোথায় যাবে? কোথায় যাবো আবার? বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাবা আমাকে বলবা না? হুট করে গেলে আমি রেডি হব কখন? তোমার তৈরি হতে হবে না, আমি একাই যাব। আর শোনো, কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের পেপারে সাইন করে দিও। আর দিনমোহরে যে বাকি টাকাটা আছে না, সেটা তোমার দিতে হবে না। তুমি চিন্তা করো না, আমি সেটা মাফ করে দিয়েছি। আর তোমার যে গহনাগুলো ছিল না, ওইগুলো আলমারিতে তুলে রেখেছি, সন্দেহ হলে একটু দেখে নিও। আচ্ছা, তোমার মাথা ঠিক আছে? পাগলের মতো কি বলতেছে এসব? যা বলছি সত্যি বলছি। তোমাকে এখন আর আমার ভালো লাগে না, তাই আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো আমাকে বলবো, আমাকে জানতে হবে না? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। শোনো না, হাত ছাড়ো। আয় আয় মা। কি রে, হঠাৎ না বলে চলে আসলি? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা। আমি মাসুমকে ডিভোর্স দিব। আমি আর ওর সাথে সংসার করবো না মা। এসব তুই কি বলছিস মা? জামাইয়ের মতন এত ভালো মানুষকে তুই ডিভোর্স দিয়ে দিবি কেন? তুমি কাকে ভালো ছেলে বলছো মা? যে কখনোই আমাকে আমার প্রাপ্য সম্মান দেয়নি তাকে? আচ্ছা, জামাই কি করেছে আমাকে বুঝিয়ে বল। এসো এসো, বসো। তুমি আমার পিছে পিছে কেন এসেছো? এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও, এখন। আমি চলে যাবো, আমি এখানে থাকতে আসিনি। মা, আমার অপরাধ থেকে আমাকে তো জানতে হবে, আমাকে বলতে বলেন আমার অপরাধটা কি। বল, ওর অপরাধটা কি? ওর অনেক সমস্যা মা। আমি ওর সাথে সংসার করতে পারবো না, এটাই আমার শেষ কথা। ওকে এখান থেকে এখনই চলে যেতে বলো। কি সমস্যা আমার? বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা চাইছো তাই দিছি, কোনো কিছুর অভাব রাখি নাই। কি সমস্যা আমার বলতে হবে তোমাকে, বলো। তুমি আমাকে সব দিয়েছো, শুধু আমার প্রাপ্য সম্মানটা আমাকে দাওনি। কি অসম্মান করেছি আমি তোমাকে, বলো। সেগুলো আমি মাকে আলাদা করে বলবো। কি সমস্যা সেটা মায়ের সামনে বলতে হবে। মাও জানবে, আমিও জানবো। আমাকে কেন ডিভোর্স দিতে চাও তুমি? বল, আমার সামনেই বল, কি হয়েছে? মেয়ে মানুষ চাইলেই সবকিছু সবার সামনে বলতে পারে না। তবে তুমি যেহেতু চাইছো, আমি মায়ের সামনেই বলছি। আমি তোমার বিয়ে করা বউ, ভাড়ায় ঠিক করা না যে টাকা উসুল করার জন্য তুমি আমার উপর সমানে অত্যাচার করে যাবে। তুমি মাঝে মাঝে আমার সাথে এমন আচরণ করো, তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না, মনে হয় আমি কোনো পতিতালয়ের পতিতা। আমি একটা মানুষ, কোনো পশু না। বিশেষ মুহূর্তে আমি তোমার মধ্যে পশুত্ব দেখতে পাই, যে কিনা জীবজন্তুর মতো আমার দেহটাকে ছিঁড়ে করে খাচ্ছে। ইসলামী শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটাও এক ধরনের ইবাদত। আর আমি এটাও জানি, স্বামী যখন স্ত্রীকে কাছে পেতে যায়, স্ত্রীর উচিত দুনিয়ার সব কাজ রেখে স্বামীর ডাকে সাড়া দেয়া। কিন্তু স্বামীরও উচিত স্ত্রীর সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা, যেটা তুমি কখনোই রাখোনি। আমাকে প্রেগনেন্ট অবস্থায় তুমি ছাড় দাওনি। ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি ঠিক হওনি। গতকাল রাতে অফিসের কাজের কথা বলে অন্য একটা মেয়ের সাথে হোটেলে গিয়ে রাত কাটিয়ে এসেছো। এরপরে কোন মেয়ে তোমার সাথে সংসার করবে তুমিই বলো। মা, বিশ্বাস করেন, তুমি সব মিথ্যে বলছো। আমি এই ধরনের কিছুই করিনি। আমি সত্যি অফিসের কাজেই বাইরে ছিলাম। হ্যাঁ, প্রথমে তো আমিও বিশ্বাস করিনি, কিন্তু এই ভিডিওটা দেখার পর নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না, তাই না? নাও তুমি দেখো। না, আসলে বিশ্বাস করো, এগুলো মিথ্যে। এগুলো কিভাবে হলো আমি বিশ্বাস করে আমি জানি না। চুপ থাকো, তুমি আর একটা কথাও বলবে না। এখনই বাসা থেকে বের হয়ে যাও মা। তুমি ওকে এখনই বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, খুবই খারাপ হয়ে যাবে। প্লিজ আমার কথাটা শোনো। মা, তুমি ওকে এখনই বের হয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি ওকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিব। জামাই বাবাজি শোনো, তুমি এখন যাও, আমি ওকে বুঝিয়ে বলতেছি। হ্যাঁ, তুমি বাবা যাও। ঠিক আছে মা, আমি তাহলে আসি।
জামের সাথে এমন দুর্ব্যবহার করা কি ঠিক হলো বল? সে না হয় একটা অন্যায় করেছে, তাই বলে তার সাথে তুই এমন ব্যবহার করতে পারিস না মা। মা, তুমি এখনো সাপোর্ট করতেছো যে কিনা আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে রাত কাটায়? আচ্ছা মা, বাবা যদি আজকে অন্য একটা মেয়ের সাথে রাত কাটাতো, তুমি বাবা সংসার করতে? কখনোই করতে না তো, না? তাহলে আমাকে কেন বলছো? আমি তোমার মেয়ে হই মা।